হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা মেনলি তোমাদের হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি HPU, ঠিক আছে, এর তরফ থেকে রিক্রুটমেন্ট অফ ব্রাঞ্চ, ঠিক আছে, সিমলাতে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। হিমাচল প্রদেশের ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা বিভিন্ন গ্র্যাজুয়েশান যদি করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা পিএইচডি করে থাকো, যদি নর্মাল পিএইচডি যদি করে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কি বলেছে তোমাদের কিন্তু অলরেডি কিন্তু ভ্যাকেন্সি অলরেডি কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। 7/8/2026 এই নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। 7 আগস্ট 2009 ক্লোজিং ডেট, লাস্ট ডেট হচ্ছে 7/9/2026, মানে পরের মাসের সেপ্টেম্বর মাসের 7 তারিখে কিন্তু লাস্ট ডেট। কী বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট অফ দ্য ক্যাটাগরি অফ দ্য টিচিং পোস্ট দ্য হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি, মানে হিমাচল প্রদেশে তোমাদের কিন্তু টিচিংয়ের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন যারা বসে আছো, নর্মাল গ্র্যাজুয়েশান করে বসে আছো, তো সেক্ষেত্রে বলে দিচ্ছে কি তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, তো অবশ্যই বলে দেবো। ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেনি দেয়ার অফ দ্য, তোমাদের কিন্তু টিচার পোস্টে, মানে শিক্ষক নিয়োগ চলছে, যেখানে তোমরা বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ ইউনিভার্সিটি অফ দ্য পোর্টাল, তোমাদের কিন্তু এইখানে অ্যাপ্লিকেশান করবার জন্য এই পোর্টালে যে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। এই পোর্টালটা তোমরা দেখে নাও, এই পোর্টালটা www.recruitmenthimachal.in, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটার লিঙ্কটা 11/8/2026 কিন্তু অনলাইন স্টার্ট হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, এবং লাস্ট ডেট হচ্ছে 7/9/2026, মানে 12টার আগেই কিন্তু তোমাদের লিঙ্ক ডিসএবল হয়ে যাবে, ঠিক আছে। ডিসএবল মানে আর থাকবে না, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 7 তারিখের পর 8 তারিখে কেউ যদি অ্যাপ্লাই করো তো অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তারপরে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই দ্য মেনটেন দ্য পোস্ট অফ দ্য রেসপন্সিবল অফ দ্য অলওয়েজ দ্য রিকোয়ার অফ দ্য আপডেট দ্য বায়োডাটা, তোমাদের কিন্তু বায়োডাটা লাগবে, সিভি লাগবে, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজেন্টস অফ দ্য অ্যান্ড দ্য হার্ড কপি লাগবে, এই হার্ড কপি সেম এজেন্ট। তাহলে কি বলছে, যে ইউনিভার্সিটির তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস আউট হয়ে আছো, মানে তোমাদের কী লাগবে, বায়োডাটা, তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, কোয়ালিফিকেশান, যোগ্যতা, অভিজ্ঞতা, এবং সিভি, মানে পার্সোনাল যে রিজিউম যেটাকে বলে, সেই রিজিউমটা কিন্তু লাগবে, বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, however the search of the candidate logging the using the ID পাসওয়ার্ড, ঠিক আছে। তোমাদের কিন্তু যখন লগ ইন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে, দেখো এখানে তোমাদের টিচিং পোস্ট ক্যাটাগরি এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে অ্যাপ্লাই করবে। এবার তোমাদের আমি বলে দিচ্ছি কি তোমাদের ডিপার্টমেন্ট অফ সাবজেক্ট। প্রথমে হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টে নাম্বার অফ পোস্ট আছে 3টে, ঠিক আছে। এসসির ক্ষেত্রে একটা, ওবিসির ক্ষেত্রে একটা, ইউআরদের ক্ষেত্রে একটা। হিস্টোরি মানে ইতিহাস নিয়ে যারা পড়াশোনা, সাইকোলজি মানে হচ্ছে মনোবিদ্যা, ঠিক আছে, মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট সেন্টার অফ দ্য HP হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি অফ সিমলাতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। হিস্টোরি ইতিহাসের ক্ষেত্রে 2টো, ল যারা LLB করেছো তাদের ক্ষেত্রে 2টো। পে ম্যাট্রিক্স যেটা আছে সেটা হচ্ছে 57,000 টাকা থেকে 700 টাকা তোমাদের স্যালারি দিয়ে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে ল। তারপরে হচ্ছে কমার্স যারা নিয়ে করেছো তাদের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট হচ্ছে 3টে, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে 2টো, কেমিস্ট্রির ক্ষেত্রে মানে ভৌত বিজ্ঞান যারা করেছো কেমিস্ট্রি নিয়ে হচ্ছে 4টে, ঠিক আছে। লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে একটা, জিওগ্রাফির ক্ষেত্রে একটা, সংস্কৃতির ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4টে, ঠিক আছে। হিমাচল প্রদেশ অফ দ্য রিজনস অফ দ্য সেন্টার, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি হিমাচল প্রদেশ। কম্পিউটার সায়েন্স যারা করেছো IT তারা এখানে 2টো, ঠিক আছে।
তারপর কি বলেছে দেখো তোমাদের, assistant professor essential qualification experience of the eligibility condition for the teaching course shall be the prescribed the UGC of the regulations 2018 all Indian Council of Technical Education AICET EUT of the from the delay of the adapt of the notify the information the candidate UGC website তোমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যে তোমাকে কিন্তু এই পোর্টালে যে কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। এই ইউজিসি ওয়েবসাইটে যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার কি বলেছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু 2000 টাকা দিতে হবে, ঠিক আছে। 2000 টাকা চার্জ লাগবে। যারা জেনারেল ক্যাটাগরি আছো, জেনারেল ফিজিক্যাল যারা ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে 2000 টাকা লাগবে, এবং ইডাব্লিউএস এসসি এসটি ওবিসির ক্ষেত্রে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা লাগবে। এবং হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশান প্রসেসিং অফ দ্য ওয়ান্স অফ দ্য পে অফ দ্য রিফান্ড দ্য আন্ডার টু এনি, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। মোড অফ পেমেন্ট, কীভাবে পেমেন্ট করবে সেটাও তোমাদের বলে দিয়েছে। কী বলেছে দেখো, দি এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়েস্টেড অফ দ্য কোয়ালিফিকেশান অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান অফ দ্য অনলাইন বাই দ্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, মানে তোমাদের ডেবিট কার্ড থাকলে, ইউপিআই থাকলে, ক্রেডিট কার্ড থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্টারনেট ব্যাঙ্কিং যদি থাকে তো সেক্ষেত্রে কজেস অফ মেনি অফ দ্য বিফোর দ্য ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, মানে ক্লোজ হওয়ার আগে, মানে তারিখ শেষ হওয়ার আগে কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। এবার কি বলেছে, প্যারামিটার অফ ফর দ্য স্ক্যানিং অফ দ্য সিলেকশন ক্যাটাগরি পোস্ট, কি দেখো এখানে কি বলেছে, all hard copy the online application university up to the prescribed the last date of the scanning of the committee of the claim টোটাল সিট। এখানে তোমাদের মেন পয়েন্ট, এই যে মেন পয়েন্ট আছে এইটা আমি বলে দিচ্ছি। দি ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়ার অফ দ্য মিনিমাম কোয়ালিফাই দ্য মার্ক অফ দ্য 50% ইন্টারভিউ কম্পোনেন্ট অফ দ্য 40% ইন দ্য কেসেস দ্য ক্যাটাগরি, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে কোয়ালিফাই করতে হবে, 50% মার্কস পেতে হবে। কেসেস অফ দ্য ক্যাটাগরি, যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে, রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের 45% পেতে হবে, ঠিক আছে। কনসিডারেশনস অফ দ্য সেকশন অফ দ্য মেরিট, তোমাদের কিন্তু তারপর একটা মেরিট বেরোবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দি ক্যান্ডিডেট সেল বি দ্য ইনভাইটেড অফ দ্য ইন্টারভিউ দ্য মেরিট একাডেমি দ্য অবটেন দ্য একাডেমিক স্কোর দ্য কম্পোনেন্ট টেলি সিট দ্য অ্যাকর্ডিং টু ফলোইং দ্য ক্যাটাগরি, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানটা পড়ে নেবে, যা বলা আছে তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। যারা এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও হিমাচল প্রদেশে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের 1 মিনিট আমি কোয়ালিফিকেশানটা বলে নিই, 1 মিনিট। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউজিসি কোয়ালিফিকেশানের বিষয়টা বলেনি, ঠিক আছে। তাও যদি তোমাদের কোয়ালিফিকেশান তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকো বা পিএইচডি যদি করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। স্টোরি যে সমস্ত ডিপার্টমেন্ট বললাম, ডিপার্টমেন্ট সাবজেক্ট বললাম, সেই সাবজেক্টের উপরে যদি পিএইচডি করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েশন মানে হচ্ছে তোমাদের বিএড কলেজে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইউনিভার্সিটিতে তোমাকে পড়াতে হবে টিচিং হিসাবে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।